জাহেলি আরবরা সফর মাসকে অশুভ মনে করত, পাখির উড়ান দেখে ভাগ্য নির্ধারণ করত, গণক এবং জ্যোতিষীদের কথা বিশ্বাস করত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সমস্ত বিশ্বাস সম্পূর্ণ বাতিল করে মানুষকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে ফরমাচ্ছেন, বুখারী মুসলিমে হাদিস এসেছে, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাবাতা ওয়ালা সাফারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে জাহেলি যুগের কুসংস্কারগুলো দূর করেছিলেন। জাহেলিয়ত থেকে তাওহীদের আলোয় কুসংস্কারের বিরুদ্ধে নববী বিপ্লব। জাহেলি আরবরা সফর মাসকে অশুভ মনে করত, পাখির উড়ান দেখে ভাগ্য নির্ধারণ করত, গণক এবং জ্যোতিষীদের কথা বিশ্বাস করত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সমস্ত বিশ্বাস সম্পূর্ণ বাতিল করে মানুষকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে ফরমাচ্ছেন, বুখারী মুসলিমে হাদিস এসেছে, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাবাতা ওয়ালা সাফারা। হুজুর বলছেন, সংক্রমণ, স্বয়ংক্রিয় প্রভাবকারী, অশুভ লক্ষণ, হামা এবং সফর মাসকে অশুভ মনে করা, এই সমস্ত কথাবার্তার কোনো ভিত্তি ইসলামে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা 51 নম্বর আয়াত, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। নবী হে, আপনি বলে দেন, আমাদের উপর শুধু তাই আপতিত হবে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন। মনে রাখবেন প্রিয় ভাই বন্ধুগণ, মুসলমান কুসংস্কারে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় বিশ্বাস করে। মুসলমানের ঈমান কোন সুপারস্টিশন, কুসংস্কারে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মুসলমানের ঈমান। আল্লাহু আকবার। তাওহীদের আলোয় সফর মাসের সঠিক উপলব্ধি। সফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকৃত 12 মাসের এক মাস। এ মাসের নিজস্ব কোনো অশুভ বৈশিষ্ট্য নেই। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন সূরা তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের সংখ্যা 12। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসকে অশুভ বলেননি, বরং বলেছেন লা সাফারা। সফর অশুভ এমন কোনো বিশ্বাস সত্য নয়। সফর নয়, আমাদের আমালে আমাদের ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম কারণ। কুসংস্কার কিভাবে সমাজ এবং ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। কুসংস্কার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল থেকে দূরে সরিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, আত-তায়রাতু শিরকুন। অশুভ লক্ষণে বিশ্বাস করা শিরক। সুনান আবু দাউদের হাদিস। তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। সূরাতুল মায়েদা আয়াত 23। আল্লাহ তাআলা বলছেন, যদি মুমিন হও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করো। ঈমান দুর্বল হয়, ভয় এবং মানসিক অস্থিরতা বাড়ে কুসংস্কারের কারণে। প্রতারকদের ব্যবসা জমে ওঠে, সমাজে বেদাত ছড়িয়ে পড়ে কুসংস্কারের কারণে।